হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি ছানার কোপ্তার রেসিপি শেয়ার করতে চলেছি। তো রেসিপিটা একদম সিম্পলভাবে, যত সম্ভব আমি কম উপকরণ দিয়ে করবার চেষ্টা করেছি। এখানে আমি ছানা নিয়ে নিয়েছি। ছানাটা কিন্তু ঘরে তৈরি করা ছানা। এর মধ্যে আমি একটুখানি নুন আর একটু চিনির গুঁড়ো দিয়েছি। তো তোমরা এমনি চিনিও দিতে পারো। দিয়ে এর সাথে আমি ময়দা একটু মিশিয়ে, যেমন আমরা আটা মাখি সেইভাবে একটুখানি মিশিয়ে নেবো, মেখে নেব। মানে আটা মাখার মতো অত না, মানে জাস্ট একটু ভালো করে মিশিয়ে নেবো, মেখে নেবো। নিয়ে এটা থেকে গোল গোল করে, তোমরা কিন্তু এটা অন্য শেপও দিতে পারো। আমি গোল গোল করে দেখো এই রকম একটা শেপ দিয়ে দিচ্ছি। তো আমি একটু বড় মাপের করব। বড় মাপের করলে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে। তো তোমরা যদি মনে করো কেউ একটু চ্যাপ্টা আকৃতির করবে, আমি দেখিয়ে দেবো, সেই রকমও কিন্তু করতে পারো। তো দেখো আমি এইভাবে সমস্তগুলো শেপ আগে এইভাবে করে নিচ্ছি। আমি এর ভেতরে আদা লঙ্কা বাটা কিছু দিচ্ছি না, একদম সিম্পলভাবে আমি করেছি। এটা জাস্ট ছানা আর ময়দা আর নুন আর একটুখানি চিনির গুঁড়ো আছে, একদমই সামান্য। তো দেখো এই যে এইভাবে যদি তোমরা মনে করো যে চ্যাপ্টা শেপ দেবে, এরকমও দিতে পারো। আমি গোল গোল শেপ দিয়েছি আর কটা এরকম করেছি তোমাদেরকে দেখাবো বলে। দিয়ে দেখো এর ওপর একটুখানি ময়দা আমি একটুখানি জাস্ট একটু কোটিং করে নিচ্ছি, যাতে ভাজার সময় কিন্তু এটা ভেঙে যাবে না। তো চলো এইভাবে সমস্তটাই রেডি করে নিই। তো দেখো আমি এরকম করে সমস্তটা রেডি করে নিচ্ছি। নিয়ে এবার একটা কড়ার বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হয়েছে। দিয়ে এগুলোকে ভেজে নেব। সবগুলো একসাথে দেব না, এইভাবেই কিন্তু অল্প অল্প করে ভেজে নেব। খুব বেশি দিইনি, দেখো প্রথমে 4টে দিয়েছি, এইরকম করেই কিন্তু আমি সমস্তগুলোকে ভেজে নেব। তো চলো এইগুলো দেখছো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আবার পরেরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোও ভাজা হয়ে যাচ্ছে। তো আমি প্লেটের মধ্যে এগুলোও তুলে নিচ্ছি। তো অবশ্যই এইভাবে ভাজবে, একসাথে কিন্তু দেবে না, তাহলে ভেঙে যেতে পারে। কিন্তু ময়দা দিয়ে কোটিং থাকলে ভাঙার ভয়টা কমই থাকে। তো আরেকটা কড়া বসিয়ে দিয়ে তেলটা গরম হওয়াতে আমি ওখানে গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম টমেটোর পেস্ট। এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব এখানে নুন। দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। তোমরা মনে করলে কিন্তু এখানে আদা বাটা বা কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারো। আমি একদম সিম্পলভাবে করেছি, তাই এইসব আর কোনো কিছু ব্যবহার করছি না। এখানে আমি পোস্ত, কাজু আর কতগুলো এমনি বাদাম, চিনে বাদাম আমি কিন্তু এখানে অ্যাড করেছি। এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো এখানে তোমরা চারমগজ যদি কেউ মনে করো অ্যাড করবে, করতে পারো, কিন্তু আমি নিজে চারমগজ এখানে ব্যবহার করিনি। সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো যে এটা দিয়ে কিন্তু তেল ছাড়ছে। তেল ছাড়লেই বুঝতে পারবে যে এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো জল খুব বেশি দেব না, কেননা এটা গ্রেভি গ্রেভি রাখবে। এবার আমি ছানার কোপ্তা বানানোর জন্য যে বলগুলো রেডি করেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলো ফ্রাই করাই ছিল, এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আবার এটা থেকে যখন তেল বেরিয়ে আসবে আমরা বুঝতেই পারবো এটা হয়ে গেছে। আর আমি এখানে ঘি অ্যাড করছি। ঘিটা আমি একটু গলিয়ে নিয়েছি, নিয়ে এখানে অ্যাড করেছি। আর দিয়ে দিলাম গরম মশলার। রেডি হয়ে গেছে আমাদের ছানার কোপ্তা কারি রেসিপি। ভালো লাগলে অবশ্যই জানিও কীরকম লাগলো।